ইরানের সঙ্গে চলমান সংঘাতে একের পর এক সামরিক বিপর্যয়ের মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। ফাইটার জেট, রিফুয়েলিং এয়ারক্রাফট, নজরদারি বিমান সব মিলিয়ে ইতোমধ্যে 7টি সামরিক উড়োজাহাজ হারিয়েছে ওয়াশিংটন। ফ্রেন্ডলি ফায়ার, সংঘর্ষ কিংবা সরাসরি হামলায় বিধ্বস্ত হয়েছে বিমানগুলো। অত্যাধুনিক এসব আকাশযান ধ্বংসের ঘটনা ক্রমেই ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য আরো ব্যয়বহুল করে তুলছে। একের পর এক সামরিক দুর্ঘটনা, হামলা আর রহস্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন বিমান বাহিনী। নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে কখনো সংঘর্ষে, আবার কখনো সরাসরি হামলায়। যুদ্ধের শুরুতেই কুয়েতের আকাশে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। ফ্রেন্ডলি ফায়ারে ভূপাতিত হয় 3টি এফ ফাইটার জেট। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় 6 ক্রু সদস্য। ইজেক্ট করে নিরাপদে নেমে আসে তারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস জানিয়েছে, আহত 3 পাইলট সুস্থ হয়ে পরে আবারও ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেন। কিন্তু এখানেই শেষ নয়। 12 মার্চ ইরানের আকাশে অপারেশন চলাকালে ভয়াবহ সংঘর্ষে বিধ্বস্ত হয় একটি KC-135 রিফুয়েলিং বিমান। আগুনে পুড়ে নিহত হয় 6 মার্কিন ক্রু। যুক্তরাষ্ট্রের দাবি, এটি হামলা নয়, বরং আকাশে আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফল। এরপর 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ঘটে আরেকটি আকস্মিক দুর্ঘটনা। ইরানের হামলায় ধ্বংস হয়ে যায় একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান। আহত হন বেশ কয়েকজন মার্কিন সেনা। ক্ষতিগ্রস্ত হয় আরেকটি ট্যাঙ্কার বিমানও। সবশেষ তালিকায় যোগ হয়েছে আরো 2টি যুদ্ধ বিমান, একটি FE যুদ্ধ বিমান ও এটি ফাইটার জেট। অন্যদিকে গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে একটি F-35 স্টেলথ জেট। ধারণা করা হচ্ছে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল অত্যাধুনিক এই বিমানটিও। একটির পর একটি বিমান হারানোর ঘটনায় শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, চাপ বাড়ছে মার্কিন অর্থনীতিতেও। VOD বাংলা নিউজ ডেস্ক।